জানো তো, আমি সত্যি অনেক ভাগ্য করে একটা এরকম স্বামী পেয়েছি। কারণ দেখো, বাইরে তোমাদেরকে তখন দেখালাম যে দেখো তোমাদের দাদাভাই বৃষ্টির জলে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে খাওয়ার জল ভরতে গেছে, আমি এদিকে জল পরিষ্কার করে রান্নার এখানে ভাত বসিয়েছি। আর দেখো সমস্ত জলে 2-3 বালতি জল তুলে দিয়েছে আমার, দিয়ে বলছে বৃষ্টিতে ভিজতে হবে না, এখানে বসে বসে বাসনটা মেজে গামলার মধ্যে জলটা রাখ, আমি পেরে দিচ্ছি। আর আমি এসে জন্য দেখো বাইরে বারান্দার মধ্যে বসে বসে বাসনগুলো সব কিছু ধুয়ে নিলাম। আর ও আবার এদিকে আবার ছেলেকে গেছে আনতে, জল টল তুলে দিয়ে ছেলেকে গেছে আনতে। আর এদিকে আমি কাজ করছি, ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ ফেলে রাখলে তো পড়েই থাকবে, বৃষ্টি কখন কমবে সে আশায় কতক্ষণ আর বসে থাকবো। ওর জন্য আমি করে নিচ্ছি কাজগুলো। ছেলে আবার স্কুল থেকে আসবে, ছেলের খাওয়াবো টাওয়াবো, ছেলের পিছনেও অনেকটা টাইম লেগে যায়। কারণ বাচ্চা মানুষই বোঝোই, ওর নিজের হাত পা ধোয়া ও কিছুই করে না, নিজে নিজে পারে না, করবে কি? আর আমি করতেও দিও না অতটাও, যতটা করে ততটা অনেক ভালো। নিজের ব্রাশ করবে, নিজে চিরুটি করবে, মাথা অনেকটা করে, আমার বেশি দরকার নেই। যতটা করে অনেকটা সে তাই ভাবছি যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ বাবিন চলে আসলে পারে ওকেও জামা প্যান্ট ছাড়িয়ে হাত মুখ ধোয়াতে হবে, খাওয়াতে হবে। যেহেতু এদিকে আবার ভাতও হচ্ছে, ভাতটা নামাবো, ওর জন্য তাড়াতাড়ি করে সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। বারান্দায় তো জল ভর্তি আমার, ওর জন্য দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, একা হবে, একটুও বন্ধ নেই বৃষ্টিটা। এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই।